হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব যে কোনো ধরনের ভিডিওতে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় এবং কিভাবে ওয়াটারমার্ক এড করতে হয়। যে কোনো ধরনের পিকচার অথবা যে কোনো ধরনের টেক্সট কিভাবে রিমুভ করবেন তা আজকে ভিডিওর মাধ্যমে আমরা শিখব। তো চলুন, এটার জন্য আমাদের যা করণীয়, প্রথমেই আপনাদের মোবাইল হতে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন রিমুভ অ্যান্ড এড ওয়াটারমার্ক, এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই আইকনওয়ালা যেই সফটওয়্যারটি দেখাবে, আপনারা সেটিকে ইনস্টল করে নেবেন। যদিও বা আমি আগের থেকে ইনস্টল করে রাখছি, তাই নতুন করে করতেছি না। তো আমরা এটাকে ওপেন করব। তো চলুন ওপেন করি আমরা। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন তা এখানে দেখাচ্ছে। এখানে লিখছে যে সিলেক্ট ভিডিও, সিলেক্ট ইমেজ, অর্থাৎ আমরা আগে ভিডিওর কাজ করব। তো চলুন দেখি ভিডিওর কাজ। প্রথমে আমরা সিলেক্ট ভিডিওতে ক্লিক করে দিলাম। এখানে দেখুন দুইটি অপশন আছে, রিমুভ ওয়াটারমার্ক, এড ওয়াটারমার্ক। তো আমরা প্রথমে কোনো ভিডিওতে আমরা এড ওয়াটারমার্ক করব, অর্থাৎ ওয়াটারমার্ক এড করব বা কোনো ছবি বা টেক্সট এড করব। তো চলুন এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নেবেন। আমি এই ভিডিওটি নিলাম। নেওয়ার পরে এখানে বলছে লং প্রেস করার জন্য। তো আপনি যেই ভিডিও আপনার এটিকে লং প্রেস করে দিলাম। দেখুন ভিডিওটি আমাদের সামনে উপস্থাপন হয়েছে। তা এখন এটিকে আমরা এড ওয়াটারমার্ক করব। তো চলুন, তার জন্য আমাদের যা করতে হবে, এর নিচের দিকে দেখুন প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে একটা সিম্পলি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি যেই লোগো বা যে কোনো ছবি যদি এটাকে ওয়াটারমার্ক হিসাবে ডিসপ্লেতে সবসময় যেন থাকে, এরকম আপনারা আগের থেকে নির্বাচন করে রাখবেন। তো আমি এখানে একটা নির্বাচন করে রাখছি, আমার চ্যানেল আইকন। তো এখানে এটা দিলাম, আবারও লং প্রেস করলাম। করার পর এটা দেখুন চলে আসছে এখানে। তো আমি এটা ভিডিওর কোন জায়গাতে রাখবেন আপনারা, সেটা আপনারা ডিসিশন নেবেন। এটিকে আমরা স্ক্রিনের সাহায্যে ছোটো করে নিচ্ছি। আপনারা চাইলে বাঁকা টেরা বা যেমনি খুশি সেমনি রাখতে পারেন। তো আমি এটাকে একটু বড় এতটুক সাইজ করে নিলাম। নেওয়ার পরে এটিকে আমি এই জায়গাতে রাখবো। তো সুন্দর করে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা উপরের কর্নারের দিকে দেখুন সেভ লেখা আছে। তো এখানে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। তার আগে আমরা একটু প্লে করে দেখব। এখানে নিচে দেখে দেখুন প্লে আইকন আছে, বাটনটি প্লে করে দিলাম। তো দেখছেন, আশা করি এখানে অলরেডি প্লে হয়ে যাচ্ছে এবং আমাদের লোগো যেখানে রাখছি সেখানেই আছে। তো এটাকে আমরা সেভ করে আপনাদের আমি প্লে করে দেখাবো। এই সেভে ক্লিক করে দিলাম। তো এটা অলরেডি হয়ে গেছে। তো চলুন আমরা এই ভিডিওটি একটু দেখে আসি যে আমাদের কাজটি কীরকম হলো। এটাকে একটু মিনিমাইজ করে রাখি। তো দেখুন এই ভিডিও আমার এটা। তো এটাকে আমি এখন প্লে করে দেখব। দেখছেন বন্ধুরা, এখানে অলরেডি আমার যে আইকনটি আমি এখানে দিচ্ছি, লোগোটি সেট করছি, এটা অলরেডি ভিডিওতে প্লে অবস্থায় আছে। এভাবে আমরা যে কোনো ওয়াটারমার্ক এড করতে পারবো। তো এবার আমরা দেখাবো যে কোনো ধরনের ভিডিও বা এই ভিডিও থেকে আমরা কিভাবে এই ওয়াটারমার্কটা মানে রিমুভ করব। তো চলুন, সেটার জন্য আমাদের আবার সেম সফটওয়্যারে যাইতে হবে। তো আমি আবার সফটওয়্যারে গেলাম। যাওয়ার পর যদি আমরা ভিডিওর কাজ করব, তো ভিডিওতে ক্লিক করলাম। এখানে দেখুন 1 নম্বরে দেখানো হয়েছে রিমুভ ওয়াটারমার্ক। তো রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে এই সেই ভিডিওটি, এটা আমরা এখানে নিয়ে নিলাম। এখানে লং প্রেস করলাম। তো
তো এটাকে আমরা এখন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখুন এই সেই আমাদের আইকন বা লোগো। তো সেটাকে আমরা কিভাবে সিম্পলি রিমুভ করি এখন দেখুন। এই ব্লকটাকে আমরা আমাদের লোগো যতটুকু অংশ ততটুকু আমরা এটাকে দিয়ে দেব একটু। আপনাদের মন মতো যদি দেওয়া হয়ে যায় তারপরে এটাকে আমরা এখন সিম্পলি রিমুভ করে দেব। তো একটু সাথেই থাকুন। তো এরকম দেওয়ার পরে আপনারা এটাকে একটু প্লে করে দেখি আমরা। লোগো এখান থেকে মুভ হচ্ছে না, জায়গাতে আছে বা আমাদের পজিশন ঠিক আছে। তো এখন আমরা এটাকে সেভ করে দেব। তো চলুন এই সেভে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে আগের নেম একটা অলরেডি আছে, তো এটাকে আমি সেভ অ্যাসে নিউ করে দেব। মানে একই নামে ছিল যার কারণে এরকম দেখাচ্ছে আর কি। তো এটা হয়ে গেছে। এখন চলুন আমরা গিয়ে দেখি যে কাজ হয় কি না। সরি, অনেক বিরক্তিকর অনেক অ্যাডস আসতেছে, তার জন্য আমি অনেকটা সরি। তো চলুন আমি দেখাই এটা কাজ হয়েছে কি না। তো এটা হচ্ছে আমাদের সেই কাজ। তো আমরা এখন প্লে করে আবার দেখি। দেখুন আমাদের এই কর্নারে কোনো প্রকার লোগো নেই বা সেটা অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবেই এই যে কোনো ভিডিওতে ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন বা এড করতে পারেন। আর সেম প্রক্রিয়ায় আপনারা যে কোনো ইমেজ হতেও ছবি, কোনো ওয়াটারমার্ক বা টেক্সট রিমুভ করতে পারেন। আবার আপনি ভিডিওতে যে সিস্টেমে দেখছেন কোনো ছবিতেও সেম